জেএসএস হেলথ টিভিতে স্বাগত। আজকের প্রতিবেদন, ওরাল আলসার বারবার কেন হয়, এর কারণ ও চিকিৎসা। সুতরাং মূল্যবান ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। মুখের ঘা একটি নরমাল মৌখিক সমস্যা, যা আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো অনুভব করেছে। হয়তো হঠাৎ আপনি সকালে উঠে আপনার মুখে বা ঠোঁটে সাদা, হলুদ বা লাল বেদনাদায়ক ফুসকুড়ি দেখতে পান। এটি ডাক্তারি ভাষায় অ্যাফথাস আলসার নামে পরিচিত। এটি গ্রিক শব্দ অফথা থেকে উদ্ভূত যার অর্থ আলসার। এই সমস্যা বেশিরভাগ ওরাল স্বাস্থ্যবিধি বা নিউট্রিশন এর অভাবে হয়। তাছাড়া আরও সেসব কারণে হতে পারে, সেগুলো চলুন ডিটেইলসে আলোচনা করি। বারবার মুখে ঘা বা আলসার হওয়ার কারণ হতে পারে একাধিক। এ বিষয়ে প্রখ্যাত চিকিৎসক ডক্টর গৌতম ঝা, জেএসএস হেলথ টিভি-কে এই সব কারণগুলি জানিয়েছেন। যেমন আঘাত বা ট্রমা, হরমোনের পরিবর্তন, নিউট্রিশন এর ঘাটতি, ফুড ইনফেকশন, অটোইমিউন ডিজিজেস, মেডিকেশন প্রভৃতি কারণে অ্যাফথাস স্টোমাটাইটিস আলসার হতে পারে। ডক্টর ঝা আরও বলেন, অনেক সময় অনেকের গাল বা ঠোঁট কামড়ানো অভ্যেস বা ভিটামিন বি12, আয়রন বা ফোলেটের ঘাটতি এ রোগের কারণ হতে পারে। মেয়েদের প্রেগন্যান্সি বা মেন্স বা মেনোপজ চলাকালীন কিছু হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় এই মাউথ আলসার হতে পারে। এছাড়া মদ্যপান, টোবাকো অনেক সময় এই রোগের কারণ হয়ে দাঁড়ায় বলে ডক্টর গৌতম স্যার জানান। সুতরাং এই মুখের ঘা বা অ্যাফথাস স্টোমাটাইটিস বিভিন্ন কারণে একাধিকবার হতে পারে, তাই ওরাল স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। এরপরে জানা যাক এই রোগের চিকিৎসা সম্পর্কে। বর্তমানে এই ধরনের সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ মুখের ঘা বা অ্যাফথাস স্টোমাটাইটিস 3 সপ্তাহের মধ্যে অনেক সময় ঠিক হয়ে যায়, তবে রোগ স্থায়ী এবং জটিল হলে দেরি না করে কোয়ালিফাইড ডাক্তারের চিকিৎসা নিবেন। অবহেলা করবেন না। সঠিক ডায়াগনোসিস ও সুচিকিৎসায় রোগী কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। সুতরাং আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।